সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের সভাপতি সানজিদা খাতুন আর নেই। বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। আগামীকাল দুপুর 12:30টায় ছায়ানটে শেষ শ্রদ্ধা জানানো হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আর 8 বছর পর হয়ে উঠতেন শতবর্ষী বটবৃক্ষ, যার প্রতিটি পাতা যেন জীবনের সাথে মূল্যবোধের এক একটি অনন্য গল্প। হারিয়ে গেলেন সেই ছায়াতল 92 বছরেই। কিডনি জটিলতা সহ একাধিক রোগে আক্রান্ত হয়ে হার মানলেন মৃত্যুর কাছে আজীবন অকুতভয় এক নারী। 9 দশকের এই পৃথিবী ভ্রমণে সাক্ষী হয়েছেন ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এমনকি 24-এর গণ অভ্যুত্থানেরও। সবসময়ই ছিলেন মাথা না নোয়ানো প্রতিবাদী কণ্ঠস্বর, যার ছায়াতলেই গড়ে উঠেছিল ছায়ানট। ছায়ানটের যে নববর্ষের অনুষ্ঠান, সেটা তো আগামীতে পালিত হবে। তবে এবছরই প্রথম ছায়ানটের নববর্ষের অনুষ্ঠানে তার আশীর্বাণী আমরা শুনব না। অনেক আগেকার মানুষ, কিন্তু উনি খুবই আধুনিক একজন মানুষ ছিলেন। তো সে জায়গা থেকে লড়াইটা কি আসলে জানি, উনি সারা জীবন লড়াই করেই গেছেন। ছিলেন একাধারে রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সংগঠক, গবেষক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষক। আপা তো ঠিক আপা না, আমরা আপা বলতাম ঠিকই, মায়ের মতোই তো উনি ছিলেন, আমাদের মায়ের দায়িত্ব পালন করতেন। উনি যেই চেতনাটা আমাদের মধ্যে দিয়ে গেছেন, সেটা যেন ধরে রাখতে পারি সকলে মিলে, তাহলে এই ছায়ানট, এই আন্দোলন, এই সাংস্কৃতিক আন্দোলন একটা দিক পাবে। সবার কাছে আমরা প্রার্থনা চাইছি যে আমরা যেন সেই কাজটা আপার মতন করে এগিয়ে নিয়ে যেতে পারি। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন পুরো সাংস্কৃতিক অঙ্গন। জিনিয়া কবি সূচনা, চ্যানেল 24, ঢাকা।